গুড মর্নিং। কাল তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি, কালকে অ্যাকচুয়ালি একটা ফ্রেন্ডের বার্থডে ছিল, সো সেইখানে গেছিলাম। তো সেই জন্য কালকের মর্নিংয়ে উঠে আর তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি, তো ব্লগ শেয়ার করতে পারিনি। এনিওয়ে, এ ভেরি হ্যাপি স্যাটারডে টু অল অফ ইউ। আজকে শনিবার, তো উইকেন্ড অলরেডি স্টার্ট। তো তোমাদের কার উইকেন্ডে কি প্ল্যান আছে প্লিজ কমেন্ট করে জানিও। অ্যান্ড ওয়েদারটা তো ভীষণ ভালো হয়ে গেছে আজকে, অ্যান্ড এই ভালো ওয়েদারে আই থিঙ্ক তোমরা উইকেন্ডে কোনো না কোনো ট্রিপ করছো। তো কে কী ট্রিপ করছো প্লিজ আমাকে কিন্তু জানাবে। এনিওয়ে, এখন বাজে ঘড়িতে 9টা। আজকে মারাত্মক লেট হয়ে গেছে, এত ভালো ওয়েদার বলে ঘুম ভাঙতে আমার প্রচণ্ড লেট হয়ে গেছে। আর এখন ঝপঝপ করে ব্রেকফাস্ট করে যাবো জিম, কারণ আজকে আছে লেগ ওয়ার্কআউট। চলো আগে ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি। ব্রেকফাস্ট রেডি। আমি ডিনার স্কিপ করি, লাঞ্চ স্কিপ করি, কিন্তু ব্রেকফাস্ট কোনোদিন স্কিপ করি না, কারণ আমাদের সারা রাতের যে ফাস্টিংটা সেটা ব্রেক করা হয়। অ্যান্ড সেই ব্রেক করাটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ অনেকক্ষণ আমাদের এমটি স্টমাক থাকে, তো তারপর কিছু খাওয়াটা খুব দরকার। তো সকালে ব্রেকফাস্টটা কোনোদিন কেউ স্কিপ করো না, এটা খুব ইম্পর্টেন্ট সবার জন্য। তো চলো ব্রেকফাস্ট করে বেরিয়ে জিম থেকে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। অ্যান্ড এনিওয়ে, আজকে সারাদিন কি করছি না করছি ফুল ভিডিও দেখার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখতে হবে। আচ্ছা, তোর একটা পোস্ত আছে, সোয়াবিন আছে। সবাই আছে, ওগুলো চালিয়ে দেবো। এটা কি করবে গো, সবজি কেটে রেখে দিয়েছো? বেগুন আলু তরকারি। কি দিয়ে করবে? মাছের তেল কাটা দিয়ে হলে ভালো লাগে তো। এমনি বিকেলের তরকারি। নিরামিষ? মাছের তেল ফেল হলে ভালো লাগবে না? দেখ, খেয়ে দেখ, সবসময় মাছের তেল। আচ্ছা, মাছের কাঁটা চচ্চড়িটা সোমবার করব। আমি কালকে যাবো, কাঁটা নিয়ে আরেকটা কাঁটা নিয়ে আসবো, নিয়ে এসে সোমবার দিনকে করবো। হ্যাঁ, কালকে চিকেন হবে, তো কালকে একদিন অত রিচ খাওয়া, তাই না? দুটো একদিনে করবো না। আমি কী রান্না করবো? এই তরকারিটা? বেগুনের তরকারি। ভাত হয়ে গেছে? সব হয়ে গেছে রান্না, বিকেলের তরকারিটা হলেই হবে। আবার তোমার বাসন তো করে কারি খারাপ করেছি। ও সময় আমার লাগে না। কটকটি খাওনি? কখন সময় পাচ্ছি মা বল। কাল তোমার দুলটা মেলা থেকে কিনলাম আর হারিয়ে চলে আসলাম গো। আবার যাবো এর মধ্যে আর একদিন নিয়ে আসবো। সো জিম থেকে জাস্ট আসলাম, আজ জিম থেকে আসতে প্রচুর লেট হয়ে গেছে, 12:30 বাজে অলরেডি, জাস্ট জিম থেকে আসলাম। আর দেখো, জিম থেকে এসে তোমরা এক্ষুনি সবাই গালাগালি করবে যে জিম থেকে এসে কেন খাচ্ছ। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো তো সবসময় পাওয়া যায় না। কালকে মেলায় গেছিলাম, তো নিয়ে এসেছিলাম, দিদারা মায়ের জন্য, ওরা ভালোবাসে খেতে, তো ভাবলাম একটা এই দুটোই খাবো। যতই যাই খাওয়া খাও, মেলার কটকটি, জিলিপি, ফুচকা, এইসবের যা টেস্ট তুমি কোনোদিন কোথাও পাবে না। তো লাইফে ডায়েট করো, সব করো, মাঝে মাঝে একটু আনহেলদি, একটু ডিসব্যালেন্স হওয়াটা ভালো। আমার তো ভালোই লাগে, আমি খাই। অত স্ট্রিক্ট ডায়েট মেনটেন করতে পারবো না আমি, আবার খুব